আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, নামাজে দাঁড়ানোর ১ মিনিট পরেই কি আপনার মনে হয় কখন রুকু আসবে, কখন সিজদা আসবে? নামাজ শেষ করে মনে হয় আমি কি পড়লাম নিজেই জানি না? যদি আপনারও এমন মনে হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আজ আমি আপনাদেরকে বলবো নামাজে খুশু আনার ৫টি গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনার নামাজটা আল্লাহর সাথে সরাসরি কথা বলার মতো লাগবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। নামাজের অর্থ বোঝা। আপনি যা পড়ছেন তার অর্থ বোঝার চেষ্টা করুন। আমরা আরবি পড়ি কিন্তু অর্থ বুঝি না, তাই মন অন্যদিকে চলে যায়। যেমন যখন আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, মনে মনে ভাবুন আল্লাহ আপনি সকল প্রশংসার মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমি শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। যখন অর্থে বুঝে পড়বেন দেখবেন নামাজে অন্য চিন্তা আসবে না। তাই ছোট ছোট সূরার অর্থগুলো মুখস্থ করুন। ধীরে ধীরে তিলাওয়াত করা। তাড়াহুড়া করে নামাজ পড়বেন না। আমরা অনেক সময় ৫ মিনিটে নামাজ শেষ করে ফেলি। এটা ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে তিলাওয়াত করতেন। আপনি রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম ৩ বার ধীরে ধীরে বলুন। সেজদায় গিয়ে মনের সব কথা আল্লাহকে বলুন। মনে রাখবেন আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন। দুনিয়ার বাচ্চার সামনে দাঁড়ালেও আমরা কত আস্তে কথা বলি, আর আমরা যার সামনে দাঁড়িয়েছি তিনি তো সবার বাচ্চা। আল্লাহকে সামনে কল্পনা করা। নামাজে আল্লাহকে সামনে কল্পনা করুন। হাদিসে আছে, এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, আর যদি তা না পারো তাহলে মনে করো আল্লাহ তোমাকে দেখছেন। নামাজে দাঁড়ানোর আগে চোখ বন্ধ করে ৩ সেকেন্ড ভাবুন, আমি এখন আল্লাহর সামনে দাঁড়িয়েছি, তিনি আমাকে দেখছেন। এই ফিলটা আনতে পারলে শয়তান আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। নামাজের আগে প্রস্তুতি। নামাজের জন্য আগে থেকে প্রস্তুতি নিন। আজান শোনার সাথে সাথে সব কাজ বন্ধ করে ফেলুন। উজু করে জায়নামাজ বিছিয়ে ২ মিনিট বসে থাকুন। মোবাইল সাইলেন্ট করে দিন, কারণ হঠাৎ করে দৌড়ে এসে নামাজে দাঁড়ালে মন কখনো স্থির হবে না। নিজেকে নামাজের জন্য মানসিকভাবে তৈরি করুন। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা। শয়তানের ধোঁকা থেকে বাঁচুন। নামাজে দাঁড়ালেই শয়তান সবচেয়ে বেশি ওয়াসওয়াসা দেয়। এই কাজটা আমি করতে পারলাম না, বা ওইটা ভুলে গিয়েছি, আমি কি চুলার ঠিকমতো বন্ধ করেছি, আমার অফিসের ওই ফাইলটা কি আমি শেষ করে আসতে পেরেছিলাম, বা আমার কি বাজার শেষ হয়ে গেছে। এগুলোই শয়তান আমাদের মনের ভিতর ঢুকিয়ে দেয়। এমন হলে সাথে সাথে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে বাম দিকে ৩ বার থুথু ফেলার মতো করে করুন। আর নামাজের আগে ৩ বার আস্তাগফিরুল্লাহ পড়ে নেবেন। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, মনে রাখবেন নামাজই হলো মুমিনের মেরাজ। আমরা যদি নামাজে মনোযোগ দিতে না পারি তাহলে দুনিয়া আর কোনো কাজে বরকত আসবে না। আসুন আজ থেকে আমরা নিয়ত করি, প্রতিটা নামাজ হবে আমার জীবনের শেষ নামাজ। আল্লাহ আমাদের সবার নামাজ কবুল করুন এবং খুজুর সাথে পড়া তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং ভয়েস অফ শিফা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্টে জানান এই ৫টির মধ্যে কোন টিপসটা আপনার সবচেয়ে দরকার। আসসালামু আলাইকুম।